हाय दर्शक बंधुरा आमी प्रतिनियत जो हेल्थ आपडेट दिए थाकी आज के सेई रकमई एकटी आपडेट निये तोमादेर सामने चले एसेछि। आज के आमरा जाबो पीजी हस्पिटाल अर्थात पश्चिमबंगेर सरकारी सबचेये जे बड़ हस्पिटाल एसएसकेएम बा पीजी सेई पीजी हस्पिटाले किभाबे जावा जाय अथवा सेखाने गिये किभाबे प्रथमे फार्स्ट टाइम डाक्तार देखाबेन सेई संक्रांत तथ्य अनेकेरই জানা নেই। সেই জন্য অনেকেই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন যে কি এই সংক্রান্ত একটা ভিডিও যদি বানানো যায় তাহলে অনেকের উপকারে লাগবে। তো সেই কথা ভেবেই আমি সেই এসএসকেএম বা পিজি হসপিটালে প্রথমবার কোনো রোগী ডাক্তার দেখাবার প্রসিডিওরটা পদ্ধতি কী এবং তারপরে সেখানে ডাক্তার দেখানোর পরে রোগীকে যে ওষুধ দিবে সেই ওষুধগুলি আপনারা কোথায় ন্যায্য মূল্যের দোকানে কিনবেন এবং যদি কোনো পরীক্ষা করতে দেয় সে পরীক্ষাগুলি আপনারা কোথায় কোথায় করাবেন। সেই সাথে যদি আপৎকালীন অর্থাৎ এমার্জেন্সি বিভাগে যদি কোনো রোগীকে হঠাৎ করে ভর্তি করতে হয় কিভাবে গিয়ে কোথায় ভর্তি করতে হয় বা কোথায় টোকন কাটতে হয় সেই সংক্রান্ত সমস্ত তথ্য আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। সেই জন্য দর্শকদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটির মধ্যে পিজি হসপিটালের অনেক তথ্য পাবেন। এমএলটি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মনোজিৎ। তো আজকে সেই পিজি হসপিটাল সংক্রান্ত একটি ভিডিও। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আমরা আজকে সেই পিজি হসপিটালে আমরা ক্যাম্পাসে ঘুরে বেড়াবো এবং কোন কোন ডিপার্টমেন্টটা কোথায় অবস্থিত এবং কিভাবে সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। পিজি হসপিটালের এরিয়াটি যেহেতু খুব একটা ছোট নয়, অনেকটা এরিয়া জুড়ে, তাই এর গেটের সংখ্যাও 5 থেকে 6টি গেট আছে। তো আমি প্রত্যেকটা গেট এবং সেই গেটে কোন গেটে ঢুকলে কি সুবিধা পাওয়া যাবে সেগুলো আমি একে একে আলোচনা করব। আমাদের এখন যে আমরা গেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন ব্লকে যাওয়ার জন্য এই গেটটা। এই গেটে ঢুকলে যে মেন ব্লকে যাওয়া যাবে, অর্থাৎ বাম দিকে যে লাল বিল্ডিংটা আছে সেই লাল বিল্ডিংটাতে পৌঁছানো যাবে। সেই লাল বিল্ডিংয়ে হচ্ছে পেডিয়াট্রিক ওয়ার্ড অর্থাৎ বাচ্চাদের ডিপার্টমেন্ট এবং মহিলাদের যে ডিপার্টমেন্ট সেটি এখানে অবস্থিত আছে। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি যে এখানে যে হসপিটালের যে 5টা গেটের কথা উল্লেখ করলাম সে 5টা গেট যে কোনো একটা গেটে ঢুকলে আপনি সমস্ত গেটেই পৌঁছাতে পারবেন, কিন্তু আমাদের সব গেটগুলি জানা এই কারণেই প্রয়োজন, কারণ কোন গেটটা গেলে কোন ডিপার্টমেন্টটা কাছে পাবো সেটা জানতে গেলে আমাদের সব গেটগুলো আমাদের জানতে হবে। সেই জন্য আমি প্রত্যেকটা গেট কোথায় অবস্থিত দেখাবো। সেই সাথে দর্শকদের আরেকটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিতে ভুলবেন না, যাতে সমস্ত কিছু আপডেট আপনারা পেয়ে যেতে পারেন। এইটা হচ্ছে ট্রমা কেয়ার ইউনিটের সামনের যে গেটটি, যেটা থেকে আপনারা ঢুকলে এখান থেকে আপনারা উরবান ওয়ার্ডে সহজেই পৌঁছে যেতে পারবেন এবং তার পাশেই হচ্ছে ট্রমা কেয়ারটি। আর এটা হচ্ছে এমার্জেন্সি গেট, অর্থাৎ আপৎকালীন কোনো জরুরি বিভাগে কোনো পেশেন্টকে ভর্তি করতে হলে এখানে আসতে হয়। এবং এখানে আরেকটি গেট হলো বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, এখান থেকেও এসএসকেএম বা পিজিতে আসা যায়। এছাড়াও আর যে গেটগুলি হলো সেই গেটগুলি হচ্ছে এইটি হচ্ছে এক্সাইড মোড় থেকে আপনি মেট্রো থেকে নেমে খুব সহজে এই গেটে প্রবেশ করে যেতে পারেন এবং এই গেটে প্রবেশ করলে আমরা ডান দিকে যে বিভাগটি পড়বে সেটা হচ্ছে লিভার ডিজিজের জন্য যে ইউনিটটি সেটা এখান থেকে পেয়ে যাবেন। এবং এর সামনের দিকে এগিয়ে গেলে ডান দিকে লিভার ডিজিজের যে বিল্ডিংটা, আর তার বাম দিকে আপনি দেখতে পাবেন যে প্রি অ্যানাস্থেটিক চেক আপ, অর্থাৎ অপারেশনের পূর্বে যে চেক আপগুলো করে নেওয়া হয় সেই প্রি অ্যানাস্থেটিক চেক আপটি এখানে হয়ে থাকে। আরও সামনের দিকে এগিয়ে গেলে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে চক্ষু ডিপার্টমেন্ট আই এবং তার সামনের দিকে গেলে পড়বে গাইনোকোলজি ডিপার্টমেন্টটি পড়বে। এবং আরও কিছু দূর সামনের দিকে এগিয়ে গেলে আপনারা বহির্বিভাগের যে টিকিট কাউন্টার অর্থাৎ ওপিডি টিকিট কাউন্টারটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই বহির্বিভাগের টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেলে এখানে প্রচুর লাইন পড়ে, সেই জন্য এখানে দুটো পদ্ধতির মাধ্যমে আপনারা টিকিট কাটতে পারেন। একটা এই লাইন দাঁড়িয়ে, অথবা আপনি যদি স্মার্টফোন ব্যবহার করতে পারেন সেই স্মার্টফোনে কিউআর কোডের সাহায্যে আপনি সহজেই রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন এবং রেজিস্ট্রেশনটা হয়ে যাওয়ার পরে আপনাকে একটা কুপন কোড দেওয়া হবে। সেই কুপন কোডটি নিয়ে এসে এই যে কাউন্টারে যদি আপনি দেখান তাহলে আপনার
এখান থেকে ডক্টর দেখানোর যে টিকিটটি এখান থেকে আপনি সহজেই পেয়ে যেতে পারবেন, এবং পেয়ে যাওয়ার পরে আপনি যেই ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে চান সেই ডিপার্টমেন্টে গিয়ে কাগজ জমা দিলে আপনি ওপিডিতে ডাক্তার দেখিয়ে ফেলতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, যেহেতু পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সরকারি হসপিটাল, সেহেতু এখানে রোগীর সংখ্যাও খুব বেশি। সেজন্য আপনারা যদি আসেন, আপনারা সকাল সকাল যদি আসতে পারেন তাহলে আপনি তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতে পারবেন খুব সহজেই। এখানে সব ডিপার্টমেন্ট বহির্বিভাগগুলি একত্রিত, পাশাপাশি সব অবস্থিত, আপনারা সহজেই খুঁজে পেয়ে যেতে পারবেন। আর একে একে সব বড় বড় সাইনবোর্ড লাগানো আছে, সেখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন। এবং তার পাশেই একে চেস্ট ক্লিনিক আছে, কার্ডিও ডিপার্টমেন্ট আছে, এক্সরে আছে, ইসিজি আছে, সমস্ত ডিপার্টমেন্ট পরপর অবস্থিত। এবং ডাক্তার দেখানোর পরে ডাক্তাররা যদি কোনো কারণে আপনাকে কোনো টেস্টের কথা বলে থাকেন, অর্থাৎ যদি ব্লাড টেস্ট বা কোনো ধরনের যদি পরীক্ষার কথা বলে থাকেন, সেই পরীক্ষাগুলি কিভাবে করবেন সেটা এরপরে আসছি। পরীক্ষাগুলি করার জন্য আপনাদের এখানে সেন্ট্রাল ল্যাবরেটরি বলে একটা ল্যাবরেটরি আছে, সেই ল্যাবরেটরিতে যাওয়ার জন্য এই পথ দিয়ে আমি যে ভিডিওটি করছি ক্যামেরাতে আপনারা দেখানোর চেষ্টা করছি, এই পথ দিয়ে আপনারা যদি এগিয়ে যান তাহলে আপনারা কিছু দূর গেলেই সামনেই পেয়ে যাবেন গাইনোকোলজি ডিপার্টমেন্ট, গাইনি অ্যান্ড অবস্ট্রাকটিভ, এবং আরও সামনের দিকে এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন রিউমাটোলজি ডিপার্টমেন্ট, ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজি ডিপার্টমেন্ট। এই কাউন্টারের পাশ দিকে আপনারা সামনের দিকে এগিয়ে গেলে আর কিছু দূর এগিয়ে যাওয়ার পরে রিউমাটোলজি যে কাউন্টারটি আপনারা দেখতে পাবেন, তার ঠিক বাম পাশে অবস্থিত ব্লাড সেন্টার, অর্থাৎ ব্লাড ব্যাঙ্ক যাকে আমরা চলতি ভাষায় বলে থাকি, সেই ব্লাড ব্যাঙ্ক। অর্থাৎ কোনো এমার্জেন্সি সার্জারি বা কোনো মুমূর্ষু রোগীকে ব্লাডের প্রয়োজন হলে এই ব্লাড ব্যাঙ্কে আপনারা যদি যোগাযোগ করেন, এখান থেকে আপনারা ব্লাড সহজেই সংগ্রহ করে নিতে পারেন। এবং সেই ব্লাড সেন্টারের ঠিক ডান দিকেই অবস্থিত সেন্ট্রাল ল্যাবরেটরি। সেই সেন্ট্রাল ল্যাবরেটরিটি খুবই বড়, যেটা এমার্জেন্সি বিল্ডিংয়ের উল্টো সাইডে এই সেন্ট্রাল ল্যাবরেটরিতে অবস্থিত। সেই সেন্ট্রাল ল্যাবরেটরিতে আপনারা যদি ডক্টররা কোনো রকম কোনো পরীক্ষা নিরীক্ষা করতে দেয়, তো আপনারা ওই টিকিট কাউন্টার থেকে কুপন কেটে এখানে ব্লাড বা বডি ফ্লুইড বা যে কোনো ধরনের টেস্টের জন্য আপনারা এখানে স্যাম্পেল জমা করতে পারেন বা ব্লাড টেস্টের জন্য ব্লাড দিতে পারেন, এবং ওরাই ওখান থেকে আপনাকে গাইড করে দিবে যে কতদিন পরে আপনি এই রিপোর্টটি পাবেন। সেই ডেটে এসে আপনি এই রিপোর্টটি এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। এখানে যে প্যাথোলজি ডিপার্টমেন্ট বা সেন্ট্রাল যে ল্যাবরেটরিটি আছে, খুব বড় ল্যাবরেটরি, এখানে সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং এক ছাতার তলায় হয়ে থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রোগীর পরিজনরা ব্লাড পরীক্ষা করতে দেওয়ার পরে ব্লাড রিপোর্ট সংগ্রহের জন্য এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আগেই বলেছি যে পিজি হসপিটালটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হসপিটাল, সেই জন্য এখানে সমস্ত জেলা থেকে মানুষজনের ভিড় জমায়, যেই কারণে এখানে প্রচুর রোগীর চাপ। সেই কারণে এখানে আপনাকে প্রপার গাইড নিয়ে আসতে হবে, কারণ তা না হলে আপনি অনেক সময় বিভ্রান্তির শিকার হতে পারেন। কারণ এই এত বড় এরিয়া জুড়ে আপনি যদি না জানেন তাহলে আপনাকে খুঁজে পেতে একটু সময় লাগতে পারে। এই যে পাশে এরপরে আপনারা দেখবেন যে এমার্জেন্সি গেটের সামনে এখন আমি আছি, সেই এমার্জেন্সি গেটের সামনে ওই গেটটি দিয়ে ঢুকলে কোনো রুগীকে যদি ভর্তি করার প্রয়োজন হয়, অর্থাৎ ইমিডিয়েট কোনো ভর্তির প্রয়োজন হয়, তাহলে এই গেটের সামনে এসে আপনাকে ভর্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তো এখানে ভর্তির ব্যাপারে বলে রাখি, কোনো এমার্জেন্সি রোগীকে যদি ভর্তি করতে হয়, ওখানে ওই গেটে ঢুকেই ডান দিকে অনেকগুলি কাউন্টার আছে। এখানে প্রথমের যে কাউন্টারটি থেকে আপনাকে একটি কুপন ফর্ম দেবে, সেই ফর্মটি আপনাকে ফিল আপ করে জমা দেওয়ার পরে তারপরে আপনাকে ওয়েট করতে হবে। সিরিয়াল অনুযায়ী আপনার যখন নাম্বার আসবে তখন আপনাকে ডাকবে, এবং সেখানে যে তথ্য দেওয়ার প্রয়োজন সেগুলো আপনাকে ওখানে জমা দিতে হবে। দেওয়ার পরে ভর্তি করার ব্যবস্থা করা যেতে পারে। রুগী তো না হয় ভর্তি হয়ে গেল, রুগী ভর্তি হয়ে যাওয়ার পর রুগীর পরিজনরা যে এখানে থাকবে তার খাওয়া দাওয়ার কী ব্যবস্থা। তো খাওয়া দাওয়ার ব্যবস্থার কথা বলতে গেলে বলি যে এই হসপিটালের গেটের বাইরে প্রচুর সস্তায় হোটেল আছে, আপনারা ওখান থেকে চাইলে খাবার খেয়ে নিতে পারেন। এছাড়াও হসপিটালের ক্যাম্পাসের মধ্যে বেশ কয়েকটা ক্যান্টিন আছে।
এবং সেই সাথে গাইনি ওয়ার্ড। দর্শক বন্ধুরা, সেই সাথে আমি বলি যে এই হসপিটাল রিলেটেড আরজিকর হসপিটাল, এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল বা সিএনসিআই হসপিটাল সংক্রান্ত অনেক ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমি সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে আমরা এই মেন ব্লকের যে গেটটি আছে সেই গেটটি দিকে আমরা যদি প্রবেশ করি, সেই মেন গেট দিকে প্রবেশ করলে ঢুকেই ডান দিকে আমরা পেয়ে যাব ন্যায্য মূল্যের ওষুধ দোকান। সেই ন্যায্য মূল্যের এখান থেকে ডাক্তাররা যেসব ওষুধ প্রেসক্রাইব করবেন এখানে নিয়ে নিতে পারেন, কারণ এখানে প্রায় সমস্ত ওষুধই পাওয়া যায়। তার পাশে আছে রোগীদের পরিজনদের থাকার ব্যবস্থা। রোগীদের পরিজনরা, অর্থাৎ পেশেন্ট ভর্তি হলে রোগীর পরিজনরা থাকবে কোথায়, তার জন্য এখানে থাকার বেশ কয়েকটি জায়গায় পরিজনদের থাকার সুব্যবস্থা করা আছে, যাতে আপনারা উইথাউট কস্টে অর্থাৎ বিনা পয়সায় এখান থেকে থাকতে পারে। এখানে বেশ কিছু জায়গাতে কর্নারে কর্নারে ডাইরেকশান বোর্ড আছে, দরকার হলে আপনারা এই ডাইরেকশান বোর্ডটি যদি ফলো করেন সেখান থেকে আপনার সমস্ত জায়গা ডিপার্টমেন্ট ঘুরতে আপনার সুবিধা হবে। এই ডাইরেকশান বোর্ডগুলি আপনারা বিভিন্ন কোনায় কোনায় টার্নিংয়ে এই ডাইরেকশান বোর্ড দেওয়া আছে। হ্যাঁ দর্শক বন্ধুগণ, এবার পিজি হসপিটাল আসতে গেলে আপনি যদি মেট্রোতে আসেন তাহলে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে খুব সহজে পিজিতে পৌঁছে যেতে পারেন। এছাড়া শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন থেকেও বাসের সাহায্যে খুব সহজেই এই এসএসকেএম বা পিজি হসপিটালে আপনারা পৌঁছে যেতে পারেন। এইভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে কিছু দূর এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব সেই এসএসকেএমের যে গেটটি লাগানো আছে, বড় গেট, অর্থাৎ ট্রমা কেয়ার সেন্টারের পাশে যে গেটটি, যেটা উডবার্ন ওয়ার্ডের একদম সামনে, সেই উডবার্ন ওয়ার্ডের সামনে যে গেটটি, সেখানে আমরা পৌঁছে গেলাম। এই উডবার্ন ওয়ার্ডের সামনে গেটে ঢুকেই ডান দিকে খাবার ক্যান্টিন আছে, সেখান থেকে খেতে পারেন। এই যে উডবার্ন ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই উডবার্ন ওয়ার্ডে নাম আপনারা প্রায় অনেকেই প্রচার মাধ্যমে শুনেছেন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে। সেই উডবার্ন ওয়ার্ডের পাশ দিকে আপনারা যদি এগিয়ে যান তাহলে কিছু দূর এগিয়ে গেলেই আপনারা ওই এসএসকেএম বা পিজি হসপিটাল একাডেমিক বিল্ডিংটা দেখতে পাবেন। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং, অর্থাৎ এখানে যেসব স্টুডেন্টদের পড়ানো হয় সেই বিল্ডিংয়ের ক্লাসগুলো সব এখানেই হয়ে থাকে। আমরা এখন আছি সেই উডবার্ন ব্লকের একদম সামনে। সেই উডবার্ন ব্লকের জাস্ট উল্টো দিকে আছে এই একাডেমিক বিল্ডিং, অর্থাৎ এখানে ক্লাসগুলো সব হয় স্টুডেন্টদের জন্য। সেই একাডেমিক বিল্ডিংয়ের সামনে আমরা এখন আছি। এই এসএসকেএম এর গেট থেকে আপনারা যদি ঢুকে গিয়ে ডান দিকে যদি চলে যান তাহলে আপনারা পেয়ে যাবেন ট্রমা কেয়ার সেন্টার, অর্থাৎ ট্রমা কেয়ার সেন্টারের জন্য যে বিশাল বিল্ডিংটি আছে সেই ট্রমা কেয়ার সেন্টারের সামনে আপনারা সহজেই পৌঁছে যাবেন। এই ট্রমা কেয়ার সেন্টারের সামনে এর নিচে আছে আপনার ইউএসজি, সিটি স্ক্যানের মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু ডিপার্টমেন্ট এই ট্রমা কেয়ার সেন্টারের নিচে অবস্থিত, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে এই সিটি স্ক্যান বা এমআরআই বা আপনার ইউএসজি এই ধরনের সমস্ত কিছু এখানে হয়ে থাকে ট্রমা কেয়ার সেন্টারের ঠিক গ্রাউন্ড ফ্লোরে। আর এই উডবার্ন ব্লকটিকে যদি আপনি বাম দিকে রেখে সামনের দিকে এগিয়ে যান তাহলে আপনারা একটা খেলার মাঠ পেয়ে যাবেন, এবং খেলার মাঠটি জাস্ট ক্রস করলেই আপনারা পৌঁছে যেতে পারবেন বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, অর্থাৎ যেখানে নার্ভের জন্য চিকিৎসার অন্যতম একটি প্রতিষ্ঠান। এই বাঙুর সংক্রান্ত আপডেট আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। তো দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিতে ভুলবেন না, যাতে করে এই হেলথ রিলেটেড সমস্ত আপডেট আপনারা সাথে পেয়ে যেতে পারেন। তো আজকে দর্শক বন্ধুগণ পিজি বা এসএসকেএম সংক্রান্ত সমস্ত বিষয়ে ভিডিওটিতে আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না।